সোনাঝুরি থেকে যাচ্ছি পৌষ মেলা। রে বাবা, এই সময়টা যা ঝামেলা, বাপরে বাপ, বলার কথা না। টোটো নিয়ে যা অবস্থা। নানু অতি শীঘ্রই ইলেকট্রিক লাইন চালু করা হবে। কেউ তারে হাত দেবেন না অথবা ইলেকট্রিক পোলের আশেপাশে দাঁড়িয়ে থাকবেন না। নানু এইতো নানু এসে গেছো নানু। বলছি চেয়ারে একটু বসতে দিলে। এই যে দেখো শান্তিনিকেতনের প্রাণকেন্দ্রে প্রতি বছর এই পৌষ মেলা অনুষ্ঠিত হয়। এই উৎসব স্থানীয় শিল্পী এবং কারিগরদের জন্য প্রতিভা প্রদর্শনের একটা বিশাল মঞ্চ হিসাবে কাজ করে। ডিসেম্বর পৌষ মেলা এবছর শুরু হয়। এখানে বাংলা লোকসঙ্গীতেরও আয়োজন করা হয়। প্রায় 2000টা স্টল এখানে থাকে। এই 2000 স্টলের মধ্যে প্রায় সব রকমই স্টল রয়েছে পৌষ মেলায়। একদিকে যেমন গ্রামীণ কুটির শিল্পের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন গ্রাম থেকে আসা শিল্পী কারিগররা। ডোকরা, কাঠ, পোড়ামাটির দ্রব্য, মণিহারির দোকান, লোহার ঘরোয়া নানা জিনিস সবকিছুই থাকে। অন্যদিকে রয়েছে বিশ্বভারতী স্টল, বিভিন্ন বিভাগীয় পড়ুয়াদের প্রদর্শনী। মেলার মাঝখানে বিনোদন মঞ্চে বাউলের আখড়া, শীতের পোশাক, গয়না, খাবারের দোকান, এছাড়াও বাচ্চাদের জন্য নাগরদোলা। বড় মাঠ, বিশাল বড় মেলা, বিশাল বড়, বিশাল আর বিশাল ভিড় হচ্ছে। পৌষ মেলা কেবল একটি অনুষ্ঠান না, এটা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের একটা জীবন্ত ও শ্বাস প্রশ্বাসের মূর্ত প্রতীক। এই হলো পৌষের মেলা। এই পৌষ মেলার টানে দেশ বিদেশ থেকে বহু পর্যটকরা এই সময়টা এখানে আসেন। আমরাও এবছর এই পৌষ মেলার সাক্ষী হতে পেরে খুব ভালো লাগলো। আগামী বছরে যাওয়ার ইচ্ছে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।